হ্যালো বন্ধুরা, ট্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ভোর 4:45 বাজে, সূর্যের আলো একটু একটু করে দেখা যাচ্ছে। আমি আর ডোনারানি রেডি হয়ে গেছি, আমরা একটু বেড়াতে যাব বন্ধুদের সবাইকে নিয়ে। তো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা জেনে যাবে। আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছি। এবার কৃষ্ণনগর যাওয়ার পথে যতটাই এগোচ্ছি, বাতকুল্লার পরে দেখছি এতটাই কুয়াশা যে মনে হচ্ছে ভোর 5টা বাজে, কিন্তু এখন প্রায় 7:45 বাজে। যখন আমরা এখান থেকে নামলাম কৃষ্ণনগর স্টেশনে, তখন কিন্তু প্রায় 8টা বেজে গিয়েছিল। আমরা শিয়ালদা টু কৃষ্ণনগর যে লোকালটা ধরেছিলাম সেটা কিন্তু 6:12 ট্রেনটা ধরেছিলাম। 6:12 ট্রেন ধরে প্রায় আমরা কৃষ্ণনগর পৌঁছেছিলাম তখন প্রায় বাজে 8:05। কিন্তু 8:05 বাজে যখন আমরা নেমেছি, কিন্তু দেখে মনে হচ্ছিল কিন্তু যে ভোর 5টা। দেখো, কৃষ্ণনগর স্টেশনে নেমেও কিন্তু প্রচুর কুয়াশায় ভর্তি ছিল। আমরা এখান থেকে ট্রেকারে করে চলে যাব হুলোর ঘাটে। এবার তখন বাজে 8:05। এখান থেকে ট্রেকারে করে যেতে প্রায় 40 মিনিট টাইম লাগবে হুলোর ঘাট পৌঁছতে। হুলোর ঘাটে পৌঁছানোর পরে মাথা পিছু 3 টাকা করে টিকিট। এখানে জলঙ্গি নদী পার হতে হবে। 1 মিনিট মতো লাগে জলঙ্গি নদীটা পার হতে এই হুলোর ঘাট থেকে। এই হলো জলঙ্গি নদী। এবার এই 1 মিনিটের মতো সময় লাগে পার হতে, পার হলেই কিন্তু মায়াপুর। এখান থেকে 15 টাকা করে টোটোতে মাথা পিছু আমরা পুরো মন্দিরের গেট অবধি পৌঁছে গেলাম। আমরা 4 নম্বর গেট দিয়ে গিয়েছিলাম, কেন আমাদের যে ভবনটি বুক করা ছিল মন্দির প্রাঙ্গণের মধ্যেই, সেই ভবনটি 4 নম্বর গেট দিয়ে গেলে খুব সুবিধা হয়। তো আজ আমি তোমাদেরকে এই অবধি দেখাবো, কেন না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি এই মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে খুব শিগগিরই আসবো। তাতে আমরা কিভাবে আমাদের হোটেল বুকিং করেছিলাম, কত টাকা প্রসাদ গ্রহণে লাগে, কোথা থেকে কি বুকিং করতে হয়, সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। আজকে এখানে দেখে নাও যে এই হলো মায়াপুরের মেন গেটের কাছে, কিন্তু আমরা 4 নম্বর গেটের কাছে নামবো। সেই গেট দিয়ে নেমে পুরো সোজা মন্দির প্রাঙ্গণের মধ্যে ঢুকে গেলেই বাঁ দিকে পড়বে আমাদের হোটেলটি। আমাদের হোটেলের নাম ছিল ঈশ্বরদান ভবন। এখানে গীতা ভবন, গদা ভবন, চক্র, শঙ্খ অনেকগুলো ভবন আছে। আমাদের এই ভবনটি ছিল ঈশ্বরদান ভবন। ঈশ্বরদান ভবনের সামনেটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তোমাদেরকে আমি ফুলগুলো বেশ কতটা সুন্দরভাবে ফুটে আছে সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কিন্তু নেক্সট পার্টে আমি আমার হোটেলের পুরোপুরি ডিটেলস এবং ভেতরটা কতটা সুন্দর সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আজ তাহলে এই অবধি। যারা যারা আমার ভিডিও দেখছো বা যাদের ভালো লাগছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আসছি নেক্সট পার্ট নিয়ে।